নমস্কার। আপনারা চ্যানেল থেকে আমি সঞ্জয় আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরতে চাই। আমার বক্তব্য, আমরা তো হিন্দু। বলা হয় এটাই ভারতবর্ষ নাকি হিন্দু রাষ্ট্র। আমরা বলি হিন্দুস্থান, কিন্তু আজকে হিন্দুরাই যে ভেসে যাচ্ছে পানির জলে। অদ্ভুত ব্যাপার। আজকে যে সরস্বতী পুজো নিয়ে এত কাণ্ড ঘটে গেল যে হাইকোর্টের রায় পুলিশ পোস্টিং করে সরস্বতী পুজো করতে হলো। তা থেকে কোনো শিক্ষা হলো না বর্তমান শাসকের। দেখা গেল দুর্গাপুজো নিয়েও কিন্তু একই জিনিস শুরু হয়েছে। অদ্ভুত ব্যাপার। যে মহেশতলার কথা আমরা অনেকেই দেখি, ঠাকুর দেখি বা অনেকেই জানি, ৭২ বছরের পুরনো পুজো, তা তো একটা দাগ লাগিয়ে দেওয়া হলো। দাগ লাগালেন ওখানকার চেয়ারম্যান দুলাল দাস। যদিও বোঝা যাচ্ছে ভোটের স্বার্থে দিদি, আমাদের মমতা দিদি, তিনি ববি হাকিমকে দিয়ে একটা সমঝোতা রাস্তা তৈরি করেছেন। কিন্তু এটা তো সাময়িক। আমরা আতঙ্কিত যে আজকে যদি ২৬ সালে উনি যদি ক্ষমতায় আসেন, তাহলে কি আমাদের সত্যি সত্যি এই দেশ ছেড়ে চলে যেতে হবে? কারণ অন্য রাজ্য তো আপনারাই বলছেন যে বাঙালিদের নাকি ধরে পেটানো হচ্ছে। আপনারাই বলছেন, আমি বলছি না। আপনারাই বলছেন বাঙালিদের বার করে দিচ্ছে, পরিযায়ী শ্রমিকরা চলে আসুক, ৫,০০০ টাকা করে দেবো। হাসি লাগছে এটা। এরপরে নাকি আমরা বলি এটা ভারতবর্ষ, এখানে সেকুলার কান্ট্রি, সবার সমান অধিকার। হ্যাঁ, মুসলিমদের অধিকার আছে। তারা তাজিয়া বার করে, তারা নবান্নর এক হাত দূরে, জাস্ট এক হাত দূরে, মানে প্রত্যেকে দেখা যাবে খোলা তরোয়াল নিয়ে তারা নাচানাচি করে, তারা হাসান হুসান এসব করে, তারা লাঠির শোট বার করে এবং সেখানে পুলিশে গিজগিজ করছে। পুলিশ বাধা দেয় না। কিন্তু যদি রামনবমীর মিছিলে লোকেরা যায়, যারা নবান্নর কাছাকাছি অঞ্চলে থাকে, তারা খুব ভালো করেই জানে তাদের অভিজ্ঞতাটা কী। আমরা সত্যি আতঙ্কিত। আমরা কি সত্যি এখানে থাকতে পারবো? যে পশ্চিমবাংলার মানুষের 50% মানুষ, যারা অন্তত ওপার থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে বা পূর্বতন পাকিস্তান থেকে এসছে, তারা আজকে কোথায় যাবে? দিদিকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? উনি বললেন ৩১শে জুলাই ২০২৫ কত দেব, দুর্গাপুজোতে কত দেব। দুর্গাপুজোতে ৮৫,০০০ ছিল, সেটা ৯০, ৯৫, ঠিক আছে, দাম বেড়েছে জিনিসের। দিদি মনে হলো না, একটাও যথেষ্ট নয়, ১,১০,০০০। এইটা তো বোঝা যাচ্ছে শুধুমাত্র ভোট কেনার জন্য। এর মধ্যে প্রাণের টান নেই। মানে অনেক ছেলেরা দেখা যায় যে বিদেশে থাকে, লাখ লাখ টাকা রোজগার করে, বাবা মাকে টাকা পাঠিয়ে দিল, বাবা মায়ের এমনি কোনো খোঁজ নেয় না, ব্যাস সম্পর্ক মিটে গেল, আমি তো টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার দায়িত্ব শেষ। সত্যি কি উনি সেই দিকেই হাঁটছেন? উনি তো হিন্দু। উনি কি করে বলেন যে হিন্দু ধর্ম গান্ধা ধর্ম? উনি কি করে বলেন হিন্দুর লোকেরা এই রামনবমীতে তারা নাকি মিছিলে গন্ডগোল করতে পারে, ইটপাটকেল ছুটতে পারে? আরেকটা বিষয় এখানে বলার আছে, উনি যখন স্টেজে মন্ত্র উচ্চারণ করেন, চণ্ডী পাঠ করেন, গীতা পাঠ করেন, উনি সরস্বতীর মন্ত্র বলেন, অর্ধেক মন্ত্রই উনি পুরোটা বলেন না বা বলতে পারেন না, ভুলে যান এবং ভুল বলেন। কিন্তু অবাক করা ব্যাপার যে মুসলিমদের যে আয়াত, বুঝতে হবে মুসলিমদের আয়াত কিন্তু আমাদের ভারতীয় ভাষা নয়, ওটা কিন্তু আরবীয় ভাষা। কেননা মুসলিমদের যারা ধর্মগুরু, তারা কিন্তু আরবের, মক্কা মদিনা আরবের। সেটা কিন্তু উনি একেবারে নিখুঁত বলেন। এটা থেকে মানুষের সন্দেহ হয়, ব্যাপারটা কি এটা আরও সন্দেহ হচ্ছে এই কারণে, যখন দীঘাতে উনি বাবা জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করলেন, মন্দির তৈরি করলেন, সেখানে যখন তার কপালে তিলক দেওয়া হয়নি, উনি ছিটকে ছড়ে গিয়েছিলেন। সে ভিডিও অনেকেই দেখেছেন। দেখলে আপনারাই বিচার করবেন যে উনি কি সত্যি হিন্দু বা হিন্দুকে ভালোবাসেন। উনি কিন্তু বলেন যে উনি ব্যানার্জি, উনি বলেন যে উনি ব্রাহ্মণ ঘরের সন্তান, উনি বলেন যে ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন, উনি বলেন, আমরা বলি না। তাহলে সেই লড়াইটা উনি করেছিলেন দেশকে স্বাধীন করার জন্য। আজকে তো উনি আবার সেটাকে পরাধীন করে দিচ্ছেন। সেই তো আবার পাকিস্তানের মধ্যেই আমাদের চলে যেতে হবে, মানে গ্রেটার বাংলাদেশ হবে। আমরা কোথায় যাব? আমরা বুঝতে পারি না। অদ্ভুত ব্যাপার এটা, যে যদি আমাদের কোনো মানুষ যারা বিজেপি করে, তারা যদি আজকে গুজরাট থেকে আসে, আজকে পাঞ্জাব থেকে আসে, তারা হয়ে যায় বহিরাগত।
অদ্ভুত ব্যাপার, অন্য দেশের মানুষ, বাংলাদেশ কি রোহিঙ্গা, তারা কিন্তু বহিরাগত হয় না, তারা হচ্ছে আমার আপন, কারণ তারা বাংলায় কথা বলে। আজকে আপনাদের একটা মতামত চাই এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানান যে আগামী দিনে আমরা কি সত্যিই পশ্চিমবাংলায় থাকতে পারবো, বা সবচেয়ে বড় কথা এই দেশে থাকতে পারবো? ভুললে চলবে না, সারা পৃথিবীতে কোথাও হিন্দু রাষ্ট্র নেই। যে হিন্দুকে সনাতন ধর্ম বলা হয়, যে হিন্দু 10,000 বছরের আমরা বলি, সেই হিন্দুর কোনো দেশ নেই, এমনকি নেপালও নয়। তাহলে আজকে উনি যেভাবে তোষণ করছেন এই মুসলিমদের, দুধেলা গাই, নানা রকমভাবে তাদেরকে সাহায্য করা, উনি করুন, সাহায্য করুন, কিন্তু আমাদের যে অস্তিত্ব বিরূপ হয়ে যাচ্ছে সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনারা আপনাদের মতামত জানান, কারণ এটা হচ্ছে আমাদের মরণ বাঁচন সমস্যা, আমাদের কিচ্ছু করার নেই। যেভাবে আমাদের মহামান্য দিদি তিনি পরিচয় দিচ্ছেন হিন্দু ধর্মকে নিয়ে, যে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এবং তিনি শুধু নন, তার গোটা দলের লোক করছেন, তা থেকে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে এই, যে উনি কি সত্যি হিন্দু? উনি কি সত্যি মমতা ব্যানার্জি, না মমতা বেগম? যাই হোক, আজকে এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি কোনো দলের তরফ থেকে বলছি না, আমি কোনো দলের মতাদর্শ নিয়ে কথা বলছি না, আমি বলছি আমাদের চিরন্তন যে ধর্মে আমরা জন্মেছি, যে ধর্মে আমরা বড় হয়েছি, যে ধর্মে আমাদের শেষকৃত্য সম্পন্ন হয়, সেই ধর্ম আজ বিপন্ন। এখানে আপনাদের মতামত কি? আপনারা যারা হিন্দু, আপনারা কি বলতে চান, কি করা উচিত আমাদেরকে? আপনাদের মতামতের উপরে নির্ভর করবে আজকে আমরা কোন পথে চলব, কারণ মানুষের মতামতটাই তো সব। তো আপনার রায়, আপনার থেকেই আমরা জানতে চাইছি, যে আপনারা কমেন্ট করুন, আপনারা আপনার বক্তব্য বলুন। যদি কোথাও মনে হয় যে আমি কোনো অতিরঞ্জিত বলেছি, প্রতিবাদ করুন। আমরা জানতে চাই আমাদের ভুলটা কোথায়, কেন আমাদের জীবনে বারবার এভাবে অন্ধকার নেমে আসছে।